আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। এ যারা ঠিক বলবে না মনে করবেন স্বৈরাচারের লোক। জোরে বলেন ঠিক। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড একদম ফ্রি করে দাও। আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? আর একটু জোরে বলেন। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া অজীব। আমি সুন্নাতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, যেই কয়জন মানুষ আছেন সবাই একটু আমার কাছে আসেন তো দেখি। পেছনের লোকজন ওঠেন, দাঁড়ান, সবাই সামনে চলে আসেন। ওই যে পিছন দিকে যারা বসে আছেন সবাই সামনে আসেন। পুরো প্যান্ডেল ফাঁকা থাকা আমার কোনো আপত্তি নেই। যেই কয়জন লোক আছেন, এই যে বাম দিকে, এই যে যুবক ছেলেমেয়ে আসো দেখি, আসেন সবাই একদম আমার কাছে এসে বসবেন। জি, এই যে ডান দিকে যারা আছেন, পেছনে যারা আছেন, সবাই সামনের দিকে চলে আসেন। আমি সুন্নাতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. সকলে বলে লা ইলাহা
জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। আপনারা সকলে থামেন। পেছনের ভাইরা ঘুমন্ত না জাগ্রত? জাগ্রতর ভাব কি বোঝা যাচ্ছে? আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে, কথা কি বুঝতে পেরেছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে, নাকি শীত আসার আগে শীতকে লেগে বসে আছেন? সবার চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি, কম না বেশি? কেমন লাভ জানাবে মোহাম্মদ রসুল্লাহ? সকলে পড়ি সাল্লাল্লাহু। রসুল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোনো ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, সওয়াব কম না বেশি? তাহলে জিকির আস্তে করব না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধ্বনিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। সাউন্ড একটু সেকুন হবে, মোটা হয়েছে, সেকুন করতে হবে সাউন্ড। আর ওই যে মাঝখানে ফাঁকা রেখে যারা বাইরে বসে আছেন, ওই যে পিছনে যুবক ছেলে পেলে বসে আছেন, ওই যে পিছনের ভাই, এ ভাই ভাবি কি বলে দিয়েছে যে যেখানে বসবা ওখান থেকে উঠবা না? না না, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা রাখছে কারণ কি? এর মধ্যে কি করোনা ঢুকছে? এই যুবক ছেলেবেলা তারাও তো দেখি সামনে আসো দেখি। এই ফাঁকা জায়গাগুলো মিল করে আমি অনুরোধ করে বলতেছি, এই জায়গাগুলো মিল করে সবার সামনের দিকে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারাম। সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, রোহানি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, পাশা ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার অন্তর্গত পবা
কাদিপুর কেন্দ্রীয় গোরস্থান পরিচালনা কমিটি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। 2 দিন ব্যাপী তাফসির মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্র গোরস্থান কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। বিশেষ অতিথিদের মধ্য থেকে ইতিমধ্যেই মঞ্চ উপস্থিত হয়ে আপনাদের মধ্যে আলোচনা রেখে ধন্য করেছেন আমাদের প্রিয় ভাই দামকোড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, উপস্থিত জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, দামকুড়া থানা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সুযোগ্য আমির জনাব মোহাম্মদ মাহবুব আলম। আমরা 3 জন বিশেষ অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মোত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে নতুন এক স্বাধীন দেশে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত ওই স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন ঠিক? আরো জোরে ঠিক? হাজার হাজার মানুষের আল্লাহু আকবার বলার দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের রাজশাহী আমচত্বরে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, সাথে সাথে পুলিশ যাইয়া গোলাগুলি শুরু করত। আর এই রকম তাফসির মাহফিলের যদি অনুমতি নিতে যাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, থানা আর এলাকার ছুটকে ফটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে জুতো ক্ষয় হতো। কতক্ষণ ঠিক কিনা? যে আল্লাহ নতুন করে স্বাধীনতা দিলেন, খুশি না বেজার? চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। লোকজন তুলনামূলক আজকে কিছুটা কম, এজন্য কি মন খারাপ? দরকার নাই। এত লোক দিয়ে কি করবেন? এত মানুষ দিয়ে কি হবে? মানুষের মতো মানুষ হলে, ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের 313 জন সৈনিক যথেষ্ট। আর একটু জোরে বলেন। বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313। আর কাফিরদের সংখ্যা ছিল 1000। কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোনো সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের 313 জন সৈনিকের মতো ঈমানের স্পিড নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? লোক আছেন 1000, কিন্তু সাউন্ড দিতে হবে 10,000 মানুষের। পারবেন তো ইনশাল্লাহ? আমি কি একটু পরীক্ষা করে দেখব?
লিল্লাহি তাকবীর। হয় নাই, কেবল 60% হলো, এখনো 40% বাকি আছে। পেছনে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, এখনো মুখ খোলেনি, সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদেরকে এমন সাউন্ড দেওয়া লাগবে, আশেপাশে দোকানে যারা ঘুরতেছে ওরা যেন দৌড়ে মাহফিলে চলে আসে। আসবে ইনশাল্লাহ বলেন। আর এই যে যারা দাঁড়িয়ে আছে এরা কারা? না, আমি কিন্তু ডেকে ডেকে ওয়াজ শুনানোর বক্তা না। এই যে উপস্থাপক বারবার ডাকতেছিল, আমি বলছি না, ডাকার দরকার নেই। ওদের আলোচনা যদি ভালো লাগে আর শয়তানের কথা যদি না শোনে, ওরা এমনি আসবে। কথা কর না কে? কিন্তু আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ কথা কয় না, তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান। তার কারণ মজা কার ভেতরে? ভেতরে লালের মধ্যে। ওই যে বাইরে বাইরে যারা দাঁড়িয়ে আছে মেলার মধ্যে ঘুরতেছে, এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। এ কথা কোন ঠিক কি না? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। তাহলে চিৎকার করে বলেন, নতুন স্বাধীনতা পেয়ে আপনারা খুশি না বেজার? এই বাংলাদেশে কথা বলা যেত না, কোরআনের মাহফিলগুলোতে বক্তাদের কথা বলতে দিত না, মাইক পর্যন্ত ফেলে দিত, বক্তাদেরকে গ্রেফতার করত, এমনকি মসজিদের মেম্বার থেকেও ইমাম এবং খতিবদেরকে ওই জালেমের বাচ্চারা কোরআনের হক কথা বলতে দিত না। কিন্তু নতুন করে যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা দিয়েছে কে? ছাত্র জনতার মাধ্যমে স্বাধীনতা পেয়েছি, কিন্তু ঈমানটা পরিষ্কার করতে হবে। অনেকেই বলে যে ছাত্র জনতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। খুব ভালো করে বুঝবেন, ছাত্র জনতা স্বাধীনতা এনে দিয়েছে, কিন্তু স্বাধীনতা দেওয়ার তারা কেউ নয়। ছাত্রগুলো হলো ওসিলা, মূলত স্বাধীনতা এবং সাহায্য হলো আমার আল্লাহর। খুব ভালো করে বুঝবেন, আগে ঈমান পরিষ্কার করতে হবে। 16 বছর ধরে বিএনপি চেষ্টা করেছে, স্বৈরাচার হাসিনাকে তাড়াতে পারেনি। লক্ষ লক্ষ লোক নিয়ে ঢাকাতে সমাবেশ করতে গেছে, গুলি আর টিয়ার শেল খাইয়ে বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছে। 16 বছর ধরে জামাত শিবিরের ভাইরা মাঠের মধ্যে নেমেছে, গুলি খেয়েছে, টিয়ার শেল খেয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, বাড়িতে ফিরে এসেছে, স্বাধীনতা আনতে পারেনি। সব দল যখন ভেবেই নিয়েছিল, আমরাও মনে মনে ভেবেছিলাম অন্তত স্বৈরাচার হাসিনা যতদিন বেঁচে আছে এতদিন মনে হয় আর তাকে তাড়ানো যাবে না। এ কথা কন না কে? এটা আমরা মনে মনে ভেবেই নিয়েছিলাম। এইভাবে সব দলের লোক আমরা যখন নাকের মধ্যে সর্ষের তেল দিয়ে ঘুম পাড়তেছি, আল্লাহ বলতেছে না, তোমাদের চিন্তা ভাবনা একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আর এক রকম। সুবহানাল্লাহ কোন? এই জমিনের মধ্যে রসুল যেদিন জন্মগ্রহণ করেছেন, রসুলের আগমনের 50 দিন আগে, জোরে বলেন কয় দিন? রসুলের জন্মের 50 দিন আগে বাদশাহ আবরাহা হাজার হাজার হাতি নিয়ে কাবা ঘরকে হামলা করার জন্য এসেছেন। কাবা ঘরকে ধ্বংস করে দেবেন। মক্কায় আসার পরে তিনি খোঁজ পাইলেন, কাবা ঘর যিনি দেখাশোনা করেন রসুলের চাচা আব্দুল মুত্তালিব, তার হাজার হাজার উট ছিল, দুম্বা ছিল, ভেড়া ছিল। এই বাদশাহরা সেগুলোকে আটক করে ফেললো। তখন আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল, বাদশাহ আবরাহা হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ভেঙতে এসেছে। আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি নিয়ে বাদশাহ আবরাহার কাছে যাওয়ার পরে বলতেছে, ও বাদশাহ আবরাহা, এই যে কাবা ঘরের চাবি, আমার উদ্দুম্ব আমাকে ফেরত দাও। তুমি কাবা ঘর ভাঙবে না ধ্বংস করবে ওটা তোমার ব্যাপার, আমার উদ্দুম্ব আমাকে ফেরত দাও, যার কাবা ঘর তাই রক্ষা করবে। আল্লাহ আকবার বলেন। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন? বলতেছে উদ্দুম্ব, ভেড়া এগুলো আমার, ওগুলো ফেরত দাও। এই যে কাবা ঘরের চাবি নাও, যাও, যার কাবা ঘর সেই রক্ষা করবে। সুবহানাল্লাহ কোন? এই কথা বলার পর বাদশাহরা হাতি বাহিনী নিয়ে যখন কাবা ঘরের কাছাকাছি চলে গেলেন,
কাবা ঘরের ওপরে আক্রমণ করবেন। আল্লাহ তাআলার হুকুমে ওই আরব সাগরের দিক থেকে লক্ষ লক্ষ আবাবিল পাখি ওরা শুরু হলো। ঝাঁকে ঝাঁকে পাখি আসলেন। আল্লাহর কোরআন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি আমি হাতিওয়ালা বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছি? আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল, আমি কি তাদের কায়দা ষড়যন্ত্রকে ধ্বংস করে দেইনি? ও আরসালা আলাইহিম তয়রন আবাবিল, আমি আকাশ থেকে হাজার হাজার আবাবিল প্রেরণ করেছি। তাদের মুখের মধ্যে ছিল পাথর, পায়ের মধ্যে ছিল পাথর, ছোট্ট ছোট্ট কঙ্কর হাতিওয়ালা বাহিনীর উপরে যখন নিক্ষেপ করেছে, সাথে সাথে পুরো হাতিওয়ালা বাহিনী চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহু আকবার বলেন। ভূমিকায় কথাটা কেন বললাম? গভীর মনোযোগ। ওই ঘটনার সঙ্গে কোরআনের বক্তব্যের সঙ্গে বাংলাদেশের বক্তব্য মিল করেন। বিএনপি যখন ঘুমায়, জামাত যখন ঘুমায়, চরমোনাই যখন ঘুমায়, রাজপথের মধ্যে দেখা গেল 2 বছরের শিশু, 12 বছরের কিশোর, 24 বছরের যুবক, 80 বছরের বৃদ্ধ, লক্ষ লক্ষ মানুষেরা রাজপথে নেমেছে। স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ বুঝতে চাচ্ছে এই ছাত্রগুলো হলো ওসিলা, মূলত সাহায্য হলো আমি আল্লাহর। ঈমান পরিষ্কার করেন, আগে ঈমান পরিষ্কার করেন। ছাত্র জনতা ওসিলা, সাহায্য কার? তাহলে নতুন করে স্বাধীনতা কে দিয়েছেন? চিৎকার করে ওই আল্লাহর প্রশংসা আদায় করে বলতেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, ভারতের মধ্যে অবস্থান করতেছেন। আমেরিকা যেতে চেয়েছিল, ভিসা পায় নাই। লন্ডন যেতে চেয়েছিল, ভিসা পায় নাই। কানাডা যেতে চেয়েছিল, ভিসা পায় নাই। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি বলেছিল, এই স্বৈরাচারদের এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছে, আজকে বর্তমান স্বৈরাচারদের সঙ্গে 100% আল্লামা সাইদির বক্তব্য মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের প্রোগ্রাম থেকে আমরা দাবি করতে চাই, ওই ভারত থেকে, ভারতের এজেন্ট হয়ে তারা বাংলাদেশে এসেছিল বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, তারা চিন্তা করেছিল বাংলাদেশে ইসলামকে যদি শেষ করতে হয়, শক্তিশালী ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে। 1 তারিখে তারা পাগল হয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। তারা 5 তারিখে সিরা জুতো, সিরা শাড়ি পরে মামুর বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। কার ফয়সালা? কার খেলা? আল্লাহ তাআলা বলতেছে, আমি ধরি না, কিন্তু একবার ধরলে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে। যুগে যুগে তারা দ্বীন ইসলামকে জমিন থেকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, তারা যতই ষড়যন্ত্র করুক, এই জমিনের মধ্যে দ্বীন ইসলামকে বিজয় করে রাখবে কে? আর জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কাফির মুশরিক কুরাইশরা জমিনের মধ্য থেকে দ্বীন ইসলামকে মুখের ফুৎকার দিয়ে জমিনের মধ্য থেকে নিভে ফেলতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, তারা যতই ষড়যন্ত্র করুক, এই জমিনের মধ্য থেকে দ্বীন ইসলামকে নিভে দেওয়ার ষড়যন্ত্র করুক, তারা নিভে দিতে পারবে না। এই জমিনের ভেতরে আমি আল্লাহ আমার দ্বীনকেই প্রজ্বলিত করে রাখব। এই জমিনে কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামকে প্রজ্বলিত করে রাখবে কে? আর একটু জোরে বলেন। কিন্তু আজকের প্রোগ্রামে আমাদের দাবি হলো, এই বাংলার জমিনে হাজারো ছাত্র জনতাকে তারা শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাই আবু সাইদের বুকের মধ্যে গুলি করেছে,
আবু সাইদ বুকের বোতাম খুলে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টা গুলি করে আবু সাইদকে শহীদ করলো। আমার প্রিয় ভাই মুগ্ধকে শহীদ করলো। হাজারো ছাত্র জনতার বুকের ভেতরে গুলি করে যারা শহীদ করে দিয়েছে, ওই গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনার পরে বিচার করে প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। এ রাজশাহীর মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই স্বৈরাচাররা কি একজনকে হত্যা করছে না হাজার হাজার হত্যা করছে? এখন বলেন, এই হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? এদের শাস্তি চাওয়া কি রাজনীতি? আগামীকালকে দেখবেন আপনাদের বাজারে কিছু কিছু লোক গল্প করবে, বলবে গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। এ কথা কর না কে? এরা কিন্তু ওই দলের লোক, ওই দলের লোক, এরা স্বৈরাচারের লোক, কিন্তু এখন নিজেদের খোলসকে পরিবর্তন করে এরা সুশীল সেজেছে। গভীর মনোযোগ। রাসূল বলেছেন, শুধু হাতের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়াই জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ। তাহলে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? তাহলে আজকের আলোচনা কোরআন থেকে হক কথা চলবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে বুঝুন। 1450 বছর আগে মক্কায় দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল রসুলের বিরুদ্ধে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের স্বৈরাচাররাও বাংলাদেশে একই রকম ভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে 3টে ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? দলিল কোরআনের মধ্যে আছে না নাই? সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন কয় নম্বর আয়াত? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে যেই 3টা ষড়যন্ত্র আবু জেহেল করেছিল, এই বাংলাদেশের ভেতরে গত 16 বছরে এই স্বৈরাচাররাও একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। এ আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করে না এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিতে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ না দিয়ে
ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাসিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন তাহলে আপনারা মেনে নিতে বাধ্য। এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত জমিনের ভেতরে আবু জেলের বংশধররা থাকবে। রসুল ডাকতে বলেন আল্লাহ আমরা আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে ইয়া রাসূল কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন কায়েমের কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে লিইউসবিতুকা তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি গত 16 বছরের ভেতরে এই দেশের মধ্যে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, ওই যে কোরআনের ফাঁকি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে এই জমিনের মধ্যে যিনি কোরআনের আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ানোর অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে চুমু খাইল, ওই মানুষটাকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে, জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ঢুকাইয়া ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিকে তারা পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আরো জোরে বলেন। ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে, জেল থেকে বের করে হসপিটালের মধ্যে নিয়ে যাওয়ার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালের শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লামা সাইদিকে যে বলল রাজাকার তাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছে আল্লামা সাইদির শরীরের মধ্যে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর দিকে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বর্তমান সরকারকে বলবো ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো
এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে তাদেরকেই তারা জেলখানার মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের দিকে লক্ষ্য করে দেখেন, আমাদের নাকিব মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারপর আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী মিঠু ভাই সহ বিএনপির নেতা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, এই নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে রায় দিয়ে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। এই মানুষদের কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না। এদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলেছিল। জোরে বলেন, আর কি কোন অপরাধ আছে? এই জন্য 1 নম্বর তারা বন্দী করবে, 2 নম্বর হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যেই মানুষদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ে দৌড়ে যাবে, ওই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখুরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে এই বাংলাদেশে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারিকে তারা দেশের মধ্যে থাকতে দিল না, তাকেও বাংলাদেশ থেকে বের করে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো রাজশাহীর মুসলমান গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ স্বৈরাচার হাসিনারা করছে নাকি করে নাই? জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগে মক্কার আবু জেহেল আর গত 16 বছরের এই বাংলাদেশের স্বৈরাচার আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু আমি বলতে চাই, ওই মক্কার আবু জেহেলের বাড়ি মক্কাতে আছে না নাই? কিন্তু বাড়ি আর বাড়ি নাই। এই যে আমার প্রিয় বাপজান হজ করতে গেছেন, আবু জেহেলের বাড়িকে আল্লাহ বানাইছে ইন্টারন্যাশনাল পায়খানা। এ কথা কর না কে? আমরাও বলতে চাই, এই বাংলাদেশের স্বৈরাচার যেখানে থাকতো গণভবনের ভেতরে, ওই গণভবন এবং ধানমন্ডি 32কে জাদুঘর নয়, ওই গণভবন ধানমন্ডি 32কেও বাংলাদেশের মানুষের জন্য জাতীয় পায়খানা বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে পুরো দেশের মানুষ ঢাকাত যাবে, আর ওখানে টয়লেট বাথরুম সারিয়া ওই আবু জেহেলদের প্রতি ঘৃণা পোষণ করবে। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, রাজশাহীর শ্রোতাগুলো খুবই শিয়ানা। এ সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে 2টা হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান গুটন তো দেখি, সবাই একটু গলা কাকার দাম থেকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওটা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান?
মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। কতক্ষণ ঠিক কি না? এ চাচা মুরব্বি মুরব্বি, ওরে বাবা, মুরব্বি বলতে বলতে সবাই খুশি। আসলে বাংলাদেশ হলো ভাই ভাইরালের পাগল। গত এক মাস আগে বাংলাদেশের একটা বক্তা মুস্তাক ফয়েজি কুমিল্লার একটা ওয়াজ করতে যাই একটা মুরব্বি মাহফিল থেকে উঠে যাচ্ছে। উনি বলছেন মুরব্বি মুরব্বি। এই মিডিয়ার ছেলেপেলের এত কারবার, ওই 30 সেকেন্ড কাটিয়ে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিকটক ছাড়িয়ে দিয়েছে। পুরো মিডিয়ার ভেতরে শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। এ যুবকেরা কথা কও না কা? গত এক মাস আগে আমাদের প্রোগ্রাম ছিল বাফজান ঢাকাতে, মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সম্মেলন। ওই মুস্তাক ফয়েজি হুজুর এসেছে, আমরা দুইজন একসাথে বসে আছি। কিছু ছেলে পেলে আসে ডাক দিয়ে বলতেছে, ও মুরব্বি হুজুর আপনার সাথে একটু সেলফি তুলবো। মানে ওনার নামই হয়ে গেছে মুরব্বি হুজুর। এই যে চাচারা যাচ্ছে উঠে উঠে যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত আসে তাহলে মনে করবেন ঠিক আছে, আর যদি না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এ রাজশাহীর মুসলমান গভীর মনোযোগ। ওই স্বৈরাচাররা দেশ থেকে পালিয়ে গেছে, ওদের ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। স্বৈরাচার বলতিছে আমি বাংলাদেশের সীমান্তের কাছেই আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কন না কে? আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ। এ কথা কন না কে? এটা কার দেশ? আপনারই বাবার দেশ। আসুন, আপনি দেশে আসবেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি আসেন, আমরা আপনার জন্য আয়না ঘর রেডি করে রেখেছি। আপনি শর্ট করে বাংলাদেশে ঢুকবেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। তার কারণ বলেন তো, আয়না ঘর কি আমরা তৈরি করেছি না ওরা করেছে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ওরা আয়না ঘর তৈরি করেছে, ওদেরকে জেলখানায় জামাই আদর করলে হবে না, ওদেরকেও আয়না ঘরে ঢুকলে তারপরে ঠেলা বুঝতে পারবে। আসেন আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার সাবজেক্ট হলো বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল। এক দল এসেছে, আর এক দল চলে গেছে, আর এক দল এসেছে, আর এক দল চলে গেছে। আমরা শান্তি চেয়েছি, শান্তি পাইনি। 1947 সালে বাংলাদেশ এই উপমহাদেশ স্বাধীন করেছি ব্রিটিশদের কাছ থেকে। স্বাধীনতার আশায় আমরা স্বাধীনতা পাইনি, শান্তি পাইনি। 71 দেশ স্বাধীনতা করলাম, স্বাধীন করেছি শান্তি পাওয়ার জন্য, দেশের মধ্যে শান্তি পাইনি। আবার 24 দেশ স্বাধীন করলাম শান্তির আশায়, এখনো শান্তি পেলাম। আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তির প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? ওই হরিণের কিচ্ছা, বাঘের কিচ্ছা জীবনে বহু শুনেছেন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কি দরকার জানার দরকার আছে না নাই? এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে আমার নবীজি একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের ভেতরে হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলো। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারলো। এ গভীর মনোযোগ দিয়ে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলেন না।
নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজির উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করলো, এই কোরআনটা নবী জমিনের মধ্যে কায়েম করলো। 40 বছর থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত নবীজি চেষ্টা করলো এই কোরআনটা কায়েম করার কারণে এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পেরেছে, কিন্তু আগের 23 বছরে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এর আশ্চর্য মুসলমান, আমার কথা কি বোঝা যায়? গভীর মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন। আপনার মতো আমার মতো 2 টাকার হুজুর নয়, এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং নবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য। নবীজির দল শান্তি কায়েম করতে পারেনি। 40 বছর থেকে 63 নবী শান্তি কায়েম করতে পেরেছে। এর কারণ হলো নবুয়ত পাওয়ার আগে 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশেও যদি আমরা কোনো দলের মাধ্যমে শান্তি কায়েম করতে চাই, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না। এই জন্য শান্তি যদি পেতে চাই আমাদের কিসের দরকার? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহর কোরআন বর্ণনা করে বলেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা যদি শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআনকে বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র মেনে যদি জীবন চালাও, তোমরা শান্তি পাবা না, বরং তোমাদের জীবনটাকে আমি আল্লাহ অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে যারা কোরআন মানবে না, আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। যারা কোরআন মেনে জীবন চালাবে না, এদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরে এদেরকে অন্ধ করে উঠাবে কে? বরং যদি আমরা শান্তি পেতে চাই কি করতে হবে? আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা শান্তি পেতে চাও, এই কোরআন যদি মেনে চলতে পারো, আমি আল্লাহ তোমার জীবনে, তোমাদের জীবনে শান্তিতে ভরপুর করে দেব। তাহলে চিৎকার করে বলেন, শান্তি পেতে চাইলে কি লাগবে? সাপার মুসলমান গভীর মনোযোগ। যেহেতু লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে আমি আপনাদের কিছু কথা বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের এই রাজশাহীতে আমসত্রও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ভালো না গন্ধ? আরো জোরে বলেন। ওই গন্ধওয়ালা পানি যখন আপনাদের আমসত্তরে বের হয়েছে, রাজশাহী জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, সবাইকে ডাকতে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে পানিওয়ালা বের হয়েছে, গন্ধওয়ালা পানি, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। কি মনে হয় হবে? জোরেকন হবে? রাজশাহী জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে?
আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটাকে বুঝতে পেরেছেন? এইবার আসল কথা শোনেন, এই রাজশাহীর মুসলমান, এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, দাদার আইন, স্বামীর আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, আর ওই টাকলা ডক্টর কামালের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুটো এবং ঝাঁটা পিটা করে সংসদ থেকে বের করে দিয়ে যতদিন না পর্যন্ত এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন। রাজশাহীর মুসলমান ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? তাহলে জোরে বলেন, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এখন আসেন গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। এখন ইবাদত কাকে বলে? নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, জিকির করা ইবাদত, কিন্তু সবচাইতে বড় ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, দেশের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন আলোচনা করলেন? নামাজের চাইতে দামি ইবাদত জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা কেন? উদাহরণ দেই, বুঝতে পারবেন। এই বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? এরা মসজিদে মসজিদে যায়, মানুষের গায়ে হাত দিয়ে বলে নামাজ পড়ো, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগ দলের কি বাংলাদেশে কোনো বিপদ আছে? এই ছেলেবেলা, এই মাদ্রাসার ছেলেবেলা বসো দেখি না, এই মাদ্রাসার ছেলেবেলে যেমন ভালো তেমন খারাপ। এরা দেখবেন যে সামনে দল বাঁধে বসবে, আবার একসাথে দল বাঁধে উঠে চলে যাবে। এখন সামনে থেকে 10 জন যদি একসাথে যায়, মাহফিল থাকবে? খবরদার, ওঠার কোনো সুযোগ। এই ছেলে বসো দেখি, আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। বলেন তো, তাবলিগ নামে দলের কি বাংলাদেশে কোনো বিপদ আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশ হলো জিকিরের কারখানা। এই বাংলাদেশে যত তরিকার জিকির চলে, এত তরিকার জিকির পৃথিবীর কোনো দেশত নাই। যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ যাকে রাওয়াওয়ান হো হা হো হা হা। এ কথা কন। 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হো হা হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড আছে না নাই? আরো জোরে কোন। আবার কি কায়দায় গান বলে, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। এখন বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, আর মুরিদ যদি মহিলা মুরিদ হয়, লক্ষণ ভালো না খারাপ? এ কথা কর না কে?
আমার তো মনে বলে এই বাটপারদের কোন দিক দিয়ে পানি বের হয় এদের লুঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার। এই রকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম বাবা লালন শাহ। এই লালন শাহর দরবারে গত 4 বছর আগে গেছে পরিভ্রমণ করতে। ওই জায়গার মধ্যে যার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না, শরীরের পশমগুলো কাটে না, দাড়ি আর মোজগুলো বড় হয়ে গেছে, বগলের পশমগুলো বড় হতে হতে মাটির থেকে যাবে যাবে অবস্থা। মনে মনে ভাবলাম সুন্দরবনের যে অবস্থা, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। এ কথা কোন? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম কথিত আল্লাহর ওলির কাছে যাইয়া কিছু মহিলা মানুষ যাওয়ার পরে তার গাও টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকে? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলে, মেয়ে পাগল মহিলারা তোমরা কেন বাবার গাও ধরে টিপাটিপি করতেছো? তোমাদের কারণ জানতে চাই। মেয়েগুলো ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য আস্তে করে চলে গেল। আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে ডাকতে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি ডাকতে বলবো, কত তো আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি ব্যাগের নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল রে, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কত তো আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কোন? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল, শীতের দিনে পেশাব করে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো দেখি পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? করে না। মানে পায়খানা করে যদি পেছনে পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইও ঝাঁটা পিটা করে ঘর থেকে বের করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবু, বেড়ে যায় কর, দয়া করে এক খেতা নষ্ট করিস না। এইরকম ভণ্ড জমিনের মধ্যে আছে না নাই? আর আবার মাঝে মধ্যে গান গায়, কি রমান কাতিবিন রোজগার সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? হাসার জন্য বলিনি, আমার দিকে তাকান বাবজান। গত 4 বছর আগে মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আমাকে বলছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম, দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বের করা। আমি আস্তে করে যে দেখার পরে বলতেছে নাউজুবিল্লাহ। একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম, কে রে পাগলা, জি মাল দেখা যাচ্ছে মাল তো সবার মধ্যে আছে। এ কথা কর না কে? আমার তো মনে বলে এই সিটারদেরকে জুটো পিটা করে দেশ ছাড়া করা দরকার। কিন্তু এবার আসল কথা শোনেন, আসল কথা
এইরকম জিকির নিয়ে যারা বাংলাদেশে পড়ে আছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? যারা রোজার দাওয়াত দেয় এদের কোনো বিপদ আছে? 36 বার করে হজ করতেছে, এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে? তাহলে বাংলাদেশে কারা বিপদে পড়েছে? এই জমিনের ভেতরে যারা কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলেছে। তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, হজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের কথা বললে বিপদ হয় না, 36 বার হজ করলে বিপদ হয় না, রোজার কথা বললে বিপদ হয় না। বিপদ বেশি হয় এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করলে। আর এই জন্যই আল্লাহ বলতেছে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির সবচাইতে আল্লাহর কাছে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয় দিন? 16 দিন রোজা রাখার পরে 17ই রমজান আমার নবীজি খেজুর খাইলেন, পানি খাইলেন, সকালবেলা রোজাটা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরাও খেজুর খাও, তোমরাও পানি খাও, রোজাটা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? একটা রোজার এত দাম, ইচ্ছে করে কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখতে হবে। আর আপনি রোজা ছাড়তে বললেন কেন? রাসূল বলে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। কারণ হলো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন বাতিলের মোকাবেলা করতে হবে। কি বুঝলেন? রোজা ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরে গেল, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু হয়ে গেল। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেছে, গোসলটা ফরজ হয়ে গেল। বাইরে থেকে গভীর রজনীর ভেতরে কে যেন ডাক দে বলে কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। ওদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের নবী মুহাম্মদ শহীদ হয়ে গেল। এই কথাটা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই বাসর ঘরের মধ্য থেকে নতুন বউটাকে বাসর ঘরে রেখে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে এক দৌড় দিয়ে আল্লাহু আকবার বলে উদের প্রান্তরে তিনি ঝাঁপিয়ে পড়েছে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নিজে বউ বাসর ঘরের মধ্যে রাখার পরে, ফরজ গোসল বাকি রাখার পরে ওই তরোয়ালটা নিয়ে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেল, জিহাদ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে, কিন্তু যেহেতু তার শরীরটা অপবিত্র ছিল, ফরজ গোসল বাকি ছিল, 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কয় ওয়াক্ত বললাম? 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কয়েকজন কাফিরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা ঘাতক যাওয়ার পরে হানজালাকে আঘাত করলো। হানজালা শহীদ হয়ে চলে গেল। আমার নবীজি উহুদের প্রান্তরে চলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারেন উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় 70 জন সাহাবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির 70 জন সাহাবী শহীদ হয়েছে। আজকেও যারা মদিনায় চলে যান, উহুদ পাহাড়ের পাদদেশে 70 জন সাহাবীর কবর আমার নবীজি কিন্তু নিজের হাতে একই জায়গায় দিয়ে রেখেছে। আজকেও মদিনায় গেলে এই 70 জন সাহাবীর কবর কিন্তু ওই আপনার উহুদ পাহাড়ের নিচেই কিন্তু লক্ষ্য করলে দেখা যায়। আমি মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি
মদিনায় হাজার হাজার পাহাড় আছে, কোনো পাহাড় এত লাল না। উহুদ পাহাড়টা যত লাল দেখা যায় অন্য পাহাড়গুলো এত লাল দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এত পাহাড় আছে কোনো পাহাড় এত লাল না, উহুদ পাহাড়টা কেন লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, আমরা কিতাবের মধ্যে পেয়েছি, আমাদের পূর্বপুরুষেরা বলেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যুদ্ধ করতে করতে যখন উহুদের প্রান্তরে গেল, ওই কাফেরেরা নবীর মাথার মধ্যে যখন আঘাত করেছিল, নবীর মাথার হেলমেটটা ভেঙে দাঁতের মধ্যে ঢোকার পরে রাসূলের দন্দন মুবারক শহীদ হয়ে গেল। ঝরঝর 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 করে জমিনের মধ্যে যখন রক্ত পড়ল, নবীজির মুখের মধ্য থেকে রক্তটা বের হওয়ার পরে এই জমিনের মধ্যে যেই পড়েছে, পুরো জমিনটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর উহুদ পাহাড়টা কাঁপতে কাঁপতে কালো আর সাদা আকার থেকে উহুদ পাহাড়টা লাল বর্ণের হয়ে গেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার পরে উহুদ পাহাড়টা লাল হয়ে গেছে। নবীজি উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন নতুন একটা বধূ বাসর ঘরের মধ্য থেকে দৌড়ে দৌড়ে ওদের প্রান্তরে চলে এসেছে। নবীজি লক্ষ্য করে দেখলেন তার হাতের মেহেদিগুলো এখন পর্যন্ত শুকাই নাই। নবীজি ডাকতে বলে, এ নববধূ, তুমি কেন বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে কেন তুমি ছুটে এসেছো জানতে চাই। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় হলো গতকালকে বিকালবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমার বিবাহটা দিয়ে দিয়েছিলেন। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি রাতের বেলা স্বামীর সঙ্গে যখন বাসর করতে গেছি, স্বামীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল, এমন সময় কে যেন বাইর থেকে ডাকতে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মোহাম্মদ সাল্লাম জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে আমাকে রাখার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বিদায় না চলে গেছে, আমার স্বামী শহীদ হয়েছে, এই জন্য আমি কান্না করি না। আমার চোখের মধ্যে কোনো কান্না নাই। আমার কান্না করার কারণ হলো, আর উহুদের প্রান্তরে দৌড়ে আসার কারণ হলো, আমি তো জানি ইসলামের বিধান হলো কোন মুসলমান যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জীবন দিয়ে শহীদ হয়ে চলে যায়, একে গোসল করানো হয় না, নতুন করে কাফনের কাপড় পরানো হয় না, রক্তাক্ত জামা নিয়ে কবরের মধ্যে তাদেরকে দাফন করা হয়। তার কারণ হলো এই শহীদগুলো রক্তাক্ত জামা কাপড় নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদ হিসেবে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে গোসল দেন, আপনি নবী নতুন করে কোনো কাপড়ও পরান না, কিন্তু আমি কান্না করতে সেই কারণে আপনার চাচা বাসর ঘরের মধ্যে আমার সঙ্গে মেলামেশা করেছিল, প্রেম ভালোবাসা মহব্বত হয়েছে, কিন্তু আপনার চাচার গোসলটা বাকি ছিল, ফরজ গোসল বাকি, তার শরীরটা বড় অপবিত্র। আমি বড় টেনশনে আছি, জানি না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায় কিনা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেয়। স্বামী শহীদ হয়েছে এই জন্য কাঁদি না, কান্নার কারণ স্বামীর কি গোসল বাকি। আরো জোরে বলেন। এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই আলোচনার মাধ্যমে একটা বিশাল একটা শিক্ষা আপনাদেরকে দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। গভীর মনোযোগ। তাহলে প্রমাণ করে দিলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা ইমানদার হয়, ইমানদার ব্যক্তিরা জীবন দেয়, কিন্তু জালিমের কাছে মাথা নত করে। এই জমিনের মধ্যে আমরা লক্ষ্য করে দেখে আছি ইসলামী আন্দোলনের বীর সিপাহসালারা
মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ জমিনের মধ্যে তারা ফাঁসির দড়িতে ঝুলেছে, বিদায় না চলে গেছে। কিন্তু জালিমের কাছে কখনোই তারা মাথা নত করে। আমার প্রিয় ভাই মীর কাসেম আলী মিঠু ভাইয়ের একটা ঘটনা শোনার পরে আশ্চর্য হয়ে গেলাম। একটা ঘটনা শোনার পরে চোখের কোণে জল চলে আসলেন। আমি কান্না আটকাইতে পারি নাই। এই মীর কাসেম আলী ভাইয়ের কেমন ইমানি শক্তি ছিল, কেমন ইমানি জজবা ছিল, বোঝার জন্য বলতেছি গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে যখন অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো, সবাইকে যখন গ্রেপ্তার করা শুরু হয়ে গেছে, মীর কাসেম আলী ভাই আমেরিকার মধ্যে ছিল। আত্মীয় স্বজন এলাকার মানুষেরা মীর কাসেম আলীকে বলা বলি শুরু করলো, ঢাকায় যাওয়ার দরকার নাই, ঢাকার মধ্যে গেলেই কিন্তু গ্রেপ্তার হবে, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলাবে, জেলখানার মধ্যে বন্দি করবে। মীর কাসেম আলী ভাই বলেছিলেন, আমি দেশে ফিরে যাব, প্রয়োজনে জেলে বন্দি হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব রে, আমি তাও প্রমাণ করতে চাই আমি মীর কাসেম আলী কোনো অন্যায় করি না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 2-3 বছর ধরে বিচার কার্য সম্পাদন হলো, মিথ্যা আদালত, মিথ্যা রায়, মিথ্যা সাক্ষী। অবশেষে রায় দেওয়া হলো মীর কাসেম আলী ভাইকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দেওয়ার 3 ঘন্টা আগে জেলখানার মধ্য থেকে কারা কর্তৃপক্ষ মীর কাসেম আলীর কাছে যাওয়ার পরে ডাক দে বলে, ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা বলার পরে মীর কাসেম আলী শোনার পরে চিৎকার করে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই বলেছিলেন, এখন থেকে 3 ঘন্টা পরে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। অনেক সময় তো বাকি আছে, এতগুলো সময় আমি নষ্ট করতে চাই না, আমি একটু ঘুমাই যাব। আমি ঘুম পেরে ওঠার পরে আমি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই বলেছিলেন, আমি একটু ঘুমাবো, 1 ঘন্টা পরে তুমি ঘুম থেকে জেগে দেবে। এই কথা বলার পরে জেলখানার জেলাররা চলে গেল। 1 ঘন্টা পরে লোকগুলো মীর কাসেম আলী ভাইকে দেখতে গেল। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে 3 ঘন্টা পরে যাকে ফাঁসি দেওয়া হবে, ওই ফাঁসির কাষ্টের আসামি নাক ডেকে ডেকে শব্দ করে করে তিনি ঘুম পাড়তেছে। একবার চিন্তা করে দেখেন, নিজের সঙ্গী আপনার আমার যদি ফাঁসির সময় নির্ধারিত হয়ে যেত, আমরা 3 ঘন্টা আগে কি ঘুমাতে পারতাম? ইমানের শক্তি কাকে বলে, ইমানের জজবা কাকে বলে। মীর কাসেম আলী ভাইকে ঘুম থেকে ডাক দেওয়া হলো। ঘুম থেকে ওঠার পরে ওযু করলেন, গোসল করলেন, পাঞ্জামা পায়জামি টুপি বললেন, রেডি হয়ে গেলেন, ফাঁসির দড়িতে চলে যাবে। 4 জন পুলিশ আসার পরে মীর কাসেম আলী ভাইয়ের 2টা হাত ধরে ফেললেন, হাত ধরে টেনে টেনে ফাঁসির কাষ্টের দিকে নিয়ে যাবে। মীর কাসেম আলী ভাই বলেছিল, না, তোমরা আমার হাত ধরতে পারবা না, আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্টে যেতে চাই। পুলিশেরা বলে, না, কখনোই সম্ভব নয়, আপনার কথা তো মানা যাবে না, সরকার আমাদেরকে চাকরি দিয়েছে, আমাদের দায়িত্ব আসামিদেরকে টেনে টেনে ফাঁসির কাষ্টের দিকে নিয়ে যাওয়া। মীর কাসেম আলী ভাই হঠাৎ করে একটা পকেটের মধ্য থেকে কাগজ বের করলেন, বের করে বললেন, কারা কর্তৃপক্ষ আমাকে বলেছিল আমার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে, আমি কাগজের মধ্যে লিখে দিলাম, কারাগারের প্রধানের কাছে যেয়ে বলো আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাষ্টে যেতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তার দরখাস্ত কবুল হয়ে গেলেন। মীর কাসেম আলী ভাইকে ছেড়ে দেওয়া হলো। হেঁটে হেঁটে তিনি ফাঁসির কাষ্টের দিকে যাওয়া শুরু করলেন। সমস্ত পুলিশেরা মীর কাসেম আলী ভাইকে জিজ্ঞেস করলো, ভাই কত বছর হলে চাকরি করতেছে, কোনো মানুষ তো হেঁটে হেঁটে ফাঁসির কাষ্টে যেতে চায় না, কেউ বা টেনে ধরে, কাউকে বা জোর করে 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 ফাঁসির কাষ্টে নিয়ে যাওয়া লাগে, অথচ আপনি কেন নিজে নিজেই ফাঁসির কাষ্টে যেতে যাচ্ছেন? মীর কাসেম আলী ভাই বলেছিল, এ পৃথিবীর মানুষ, তোমরা তো জানো না, তোমরা তো দেখবে না, তোমাদের দেখার মতো তো
চোখ নাই। তোমরা ভালো করে জেনে রাখো, তোমরা দেখতেছো ফাঁসির দড়ি, আর আমি লক্ষ্য করে দেখতে পারতেছি জান্নাতে ফেরেশতারা আমার জন্য জান্নাতের মালা নিয়ে ফাঁসির কাষ্টে দাঁড়িয়ে আছে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা দিনের জন্য জীবন দেয় এরা মৃত নয়, এরা মৃত নয়, এরা মৃত নয়, এরা হলো জীবিত। জান্নাতের মধ্যে তাদেরকে রিজিক দান করে কে? আরো জোরে বলেন। হে রাষ্ট্রের মুসলমান, গভীর মনোযোগ। আমার মনটা কেন যেন ডেকে ডেকে বলে, এই যে বড় বড় নেতৃবৃন্দু বাংলাদেশে জীবন দিয়েছে, আর তাদের স্যাক্রিফাইসের জন্য এই বাংলাদেশে নতুন করে একটা স্বাধীনতা আমরা পেয়েছি। নতুন একটা স্বাধীনতা পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। এ যারা ঠিক বলবে না মনে করবেন স্বৈরাচারের লোক। জোরে বলেন ঠিক। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এ জোরে বলেন, কি বলেছিল? কে বলেছিল? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের? আবার ভাইরা হাসার জন্য বলি নাই, এই বাংলাদেশে মানুষের অন্তরে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই ওবায়দুল কাদের। সুতরাং আমরা বলতে চাই, সবাই যদি ক্ষমা পায় আর কোনো ক্ষমা। এ সব সময় বলতো খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল। আজ থেকে 4 বছর আগে আমার দিকে তাকান, এইরকম একটা মুরব্বী চাচা সকাল 8টার দিকে নিয়ত করছে ফজর নামাজ পড়ার পরে, যেহেতু 8টার থেকে ভোট, আমি আর রোজু নষ্ট করব না, এই ফজরের রোজু আটকে থুয়ে 8টার দিকে যে ভোট দেব। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের রোজু দিয়ে। তখন চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে আবার ডাকতে বলতে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। জোরকন সুবহানাল্লাহ। কি হে জোরকন নাউজুবিল্লাহ। তখন চাচা মুস্কি মুস্কি হাসতেছে, ছেলেবেলে বলতেছে কে চাচা হাসেন কেন? চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। এ বাঙালি, কথা কি বোঝা যায়? আমার ভাইরা হাসার জন্য বলি নাই, গভীর মনোযোগ। এই বাংলাদেশে গত 16 বছরে সঠিক নির্বাচন যদি হইতো, সঠিক ভোট যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত তারা হতে পারত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। রাজশাহীর মাহফিল, কাদিপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আর সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 20 টাইম কি দেওয়া যাবে?
কিন্তু কোনো ওটাওটি করা যাবে। এই যারা দাঁড়িয়ে আছেন বসন্ত দেখি, এই ছেলেবেলা দেখি সামনে এসে বসো। আলোচনা চলছে, তাহলে আপনাদেরকে আটকিয়ে রেখেছি। কি গোসল বাকি আছে? আরো জোরে বলেন। ওই ঘটনার মধ্যে বিশাল একটা শিক্ষা আছে, আমি বলবো। তবে আমাকে সভাপতি সাহেব বলেছে, হুজুর মহিলাদের জন্য 2-1 মিনিট কিছু বলেন। বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি গভীর রজনীর ভেতরে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলো। ওই বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করার পরে যায় দেখে বিবি খাদিজা ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি ওই বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করছে? এখন বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ না সুন্নাত? জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখনো? বিয়ের আগে না বিয়ের পরে? আর কথা কয় না। কিন্তু বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে, রমনার বটমূলে, পার্কে পার্কে, লেকে লেকে, কলেজের ভেতরে কত যুবক যুবতী কপত কপতি কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো। ওই ভালোবাসার নাম দিয়ে, ভালোবাসা দিবসের নাম দিয়ে যেই যুবক যুবতীগুলো ভালোবাসা দিবসের নাম দিয়ে প্রেম ভালোবাসা করে, চুমোচুমি করে, চিৎকার করে বলেন তো এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ। শোনেন, নির্দিষ্ট দিনে ভালোবাসা ইসলামে জায়েজ। নির্দিষ্ট দিনে যারা ভালোবাসে, বাংলাদেশে সেই জন্তুর নাম হলো কুকুর। কেরে কুত্ত ছেড়েন না কুত্তা? এই কুত্তগুলো কিন্তু সবসময় ভালোবাসে না। দেখবেন কার্তিক মাস যখন আসে, ওতে ঘাটে পাড়া জঙ্গলে রাস্তায়, একদিন আগেও জানতো না ছোট মাছ এবং মাছ বাচ্চাদের আঘাত খেয়ে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়ে ক্ষমতার চেয়ার ছাড়তে হবে। আল্লাহর কোরআন বলেছে, তুই জুমান্তাসা অত জিল্লু। আমি আল্লাহ যাকে খুশি সম্মানিত করি, যাকে খুশি। এ রাষ্ট্রের মুসলমান, গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। ওই স্বৈরাচার পালিয়ে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয়নি। বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার চলতেছে, এই সরকারের ভেতরে নতুন করে যাদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে, এরা অধিকাংশই ওই স্বৈরাচার আওয়ামী লীগের দালাল। তার মধ্যে অন্যতম হলো একজন অভিনেতা মুস্তফা সারোয়ার ফারুকী, যিনি শাহবাগের গণজাগরণ মঞ্চের একজন কর্মী। আমার শাহ শফি হুজুরকে বলেছিল, তেতুল হুজুর, হেফাজতের লোকজন যখন চলে গেল, হুজুরদেরকে মারা হলো, ফেসবুকে পোস্ট করেছিল, জঞ্জাল সাফ হয়ে গেল। ওই স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগের এমপি মন্ত্রীর সঙ্গে একাধিক ছবি তুলে যে ফেসবুকে ছেড়েছে, যে যার বউ অভিনেত্রী তিশা, বউকে দিয়ে ব্যবসা করে। এ কথা কর না কা? নাটক সিনেমার ভেতরে বউ ছেড়ে দিয়ে অভিনয় করে করে ব্যবসা বাণিজ্য করে যেই অভিনেত্রী তিশা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সিনেমা, বঙ্গবন্ধু বায়োপিক তৈরি করলো, স্বৈরাচারের দালালি করলো। আজকে তারা হচ্ছে সরকারের উপদেষ্টা। এটা আমার মনে বলে এটাই স্বাধীনতার সঙ্গে গাদ্দারি করা, এটা শহীদদের সঙ্গে গাদ্দারি করা। কোন স্বৈরাচারের দালালকে এই সরকারে আমরা দেখতে চাই। আমরা বলি যদি বর্তমান সরকারকে দিতে হয়, প্রিয় স্যার আসিফ মাহতাবকে এই সরকারি উপদেষ্টা বানানো দরকার। যেই আসিফ মাহতাব স্যার সরাসরি নিজে আন্দোলনে যুক্ত হয়েছে, এমনকি পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে রেখেছিল। ওই যে সাংবাদিক ইলিয়াস, পিনাকি দাদা, কনক সারোয়ার, যেই মানুষগুলো আন্দোলনের পক্ষে ছিল, এদেরকে উপদেষ্টা বানানো দরকার। শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিয়ে যদি উপদেষ্টা হওয়া যায়, সর্বপ্রথম উপদেষ্টা বানানো দরকার আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। তার কারণ আজহারি ভাই মালয়েশিয়া থেকে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিল, শুধু কোটা সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্রকে সংস্কার করতে হবে।
তার এই পোস্ট লেখার পরেই কিন্তু ছেলেপেলেদের মধ্যে নতুন করে আন্দোলনের স্পিচ জাগে, দেশ স্বাধীনতার জন্য তারা যুদ্ধে নামে। তার মানে বোঝা যায় আজারি ভাইকে যদি উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় 16 কোটি মানুষ এই সরকারকে সমর্থন করবে। আর এই সমস্ত মানুষকে না দিয়ে আওয়ামী লীগের 5-6টা দালাল, স্বৈরাচারের 5-6টা দালালকে যদি উপদেষ্টায় দেওয়া হয়, ডক্টর ইউনূসকে বলতে চাই এই দেশের ছাত্র জনতা এখনো ঘুমায়নি, জেগে আছে। আপনার বিরুদ্ধেও তারা ফুঁসে উঠতে প্রস্তুত। আমাদের সোজা কথা, স্বৈরাচারের কোনো লোককে আমরা দেখতে চাই না। তাহলে বলতেছিলাম খাদিজার জন্য কয়টা সুসংবাদ? 1 নম্বর সুসংবাদ, খাদিজাকে সালাম দিয়েছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নির্দিষ্ট আলোচনার দিকে আমাদের ফিরে আসতে হবে। ভালো করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই খাদিজার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিল। খাদিজা রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য 2 নম্বর কি সুসংবাদ বলেন তো দেখি। খাদিজা বলে, রাসূল বলে, খাদিজা রে, তোমার জন্য 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইয়া দিয়েছে। শুধু সালাম জানায় নাই, আল্লাহ বলে দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা বলার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। রাসূল বলে, খাদিজা রে, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই দুনিয়ার ভেতরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার চাইতে আর তো কোনো পুরস্কার হতে পারে না। রাসূল বলে, খাদিজা, এইবার তুমি বলো তো, ওই জান্নাতের মধ্যে যাওয়া কথাটা সত্য, কিন্তু ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের কে সর্দারনি হবে? ওই জান্নাতের মধ্যে কে সর্দারনি হবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলে, না ওরে খাদিজা, না, তুমি ভুল ভেবেছো। তুমি জান্নাতি নারীদের সর্দারনি হবে না, জান্নাতি নারীদের সর্দারনি হবে তোমার পেটের মধ্য থেকে যে জন্মগ্রহণ করেছে, যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। জান্নাতি নারীদের সর্দারনি হবে, তার নাম কি? আরো জোরে। এই কথা শোনার পরে কিন্তু মনটা খারাপ হয়ে গেল খাদিজার। রাসূল বলে, খাদিজা, তুমি কেন মনটা খারাপ করলে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করার কারণ হলো আমি হলাম মা আর ফাতেমা হলো মেয়ে। খাদিজা হলো মা আর ফাতেমা কে? আমি মা হয়ে শুধু জান্নাতে যাব, আর আমার মেয়ে ফাতেমা ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের সর্দারনি হবে। এর কারণ কি? মা হয়ে আমি শুধু জান্নাতি হব, আর আমার মেয়ে হবে জান্নাতি নারীদের সর্দারনি। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? বেটার বউ চাই না শাশুড়ি আমার ওপরে থাকুক, আবার শাশুড়িও চাই না বেটার বউ আমার ওপরে উঠুক। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জান্নাতি, আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে। কারণ কি? রাসূল বলে, খাদিজা রে, তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে। আমি অবশ্যই বলবো, কিন্তু আপনাদেরকে রেখে এসেছি ওই যে কি গোসল বাকি। আরো জোরে বলেন। এর আশ্রয়ের মুসলমান গভীর মনোযোগ, যেই জায়গার মধ্যে যাই মূল আলোচনায় কিন্তু অবশ্যই ফিরে আসবো ইনশাল্লাহ। বলেন। ওই নববধূটি রাসূলের কাছে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থা করে দেন। নবীজি সাহাবীদেরকে বললেন, হানজালার লাশটা খুঁজে বের করো, তাকে জানাজার আগে তাকে সুন্দর করে গোসল করে দিতে হবে। সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেল। ফরজ গোসল বাদ দিয়ে হানজালা এসেছিল যুদ্ধের ময়দানে, ও অপবিত্র অবস্থায় শরীর নিয়ে, জানি না আল্লাহ নারাজ হয়ে গেল কিনা। আকাশের দিকে তাকালো, ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ে। নবী আরো টেনশনে পড়ে গেলেন, মেঘ নাই কেনই বা বৃষ্টি পড়ে। নবী কান্না করা শুরু করলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্যে থেকে নতুন বউটাকে রাখার পরে জিয়াদের ময়দানে এসেছে। ফরজ গোসল বাকি ছিল, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি ছিল। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া হাউজে কাউসার আর জমজম কূপের পানি দিয়ে আপনার চাচা হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এর আশ্চর্য মুসলমান কি বুঝলেন? ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ এত বেশি পছন্দ করেছে, আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া হাউজে কাউসারের পানিতে গোসলের ব্যবস্থা করেছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চাইতে দিন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনের ভেতরে তারা যেন দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আন আকিমুদ্দিন, এই জমিনে তোমাদের দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। কার হুকুম? এর আশ্রয়ের মুসলমান কান খাড়া করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকের আলোচনার শেষ মেসেজ, আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যাদের সমর্থ আছে হজ করো, কিন্তু হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহ তাআলা বললেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ইসলামী আন্দোলন করো, কোরআনের রাষ্ট্র কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। আল্লাহ নামাজের ক্ষেত্রে বললেন না, হজের ক্ষেত্রে বললেন না, জিকিরের ক্ষেত্রে বললেন না, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন বললেন? কারণ হলো আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নিয়ে দলাদলি হবে না, জিকির নিয়ে দলাদলি হবে না, রোজা নিয়ে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর কোরআনের বক্তব্য কি মেলে? এ জোরে বলেন মেলে? নামাজ নিয়ে দলাদলি নাই। বিশাল বড় বৃদ্ধ চাচা, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজও করছে 36 বার। যদি বলা হয় চাচা বাংলাদেশে কোরআনের আইন কায়েম করা লাগবে, কোরআন দিয়ে বাংলাদেশ চালান লাগবে, তখন ওই বুড়ো চাচা লাভ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে, কথা কন না গা। তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না। কান খাড়া করে শোনেন, যাদের কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, জমিনে আল্লাহর কোরআনের শাসন ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের বাচ্চা। তার কারণ মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই দেখেন রসুলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি। কেন মুনাফিকের সর্দার হলো? 1 নম্বর কারণ নবীর নেতৃত্ব মানত না, আর 2 নম্বর কারণ জমিনে দিন কায়েমের বিরোধিতা করত। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যদি দিন কায়েমের বিরোধিতা করে মুনাফিক হয়, আর বাংলাদেশের তুমি 36 বার হজ করছো, মাথার টুপি, মুখের দাড়ি, বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হোক চাও না, বরং যেই দল কোরআন শাসন কায়েমের চেষ্টা করে এদের বিরোধিতা করো, আর জান্নাতত যাবা অতই সোজা। যে জান্নাত মামুর বাড়ি খিচুড়ি 2 প্লেট বেশি করে খাইলেন, পরিষ্কার কথা। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জিকির যেমন ফরজ, একই রকম ভাবে এই জমিনে কোরআনের শাসন কায়েমের আন্দোলন করাও ফরজ। এখন মানবেন কি মানবেন না ওটা আপনাদের ব্যাপার। সুতরাং আজকের আলোচনার শেষ কথা বলতে চাই, এই বাংলার জমিনে যদি শান্তি চাই, কোরআনের শাসন লাগবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, নাঙ্গল দিয়ে হাল চাষ করেছি,
ধান চাষ করেছি, ধানের জমির ভেতরে ওই ধান নৌকোতে বাড়ির মধ্যে নিয়ে এসেছি একটাবার ইনসাফ কায়েমের জন্য। দাড়ি পাল্লার ভিত্তিতে ন্যায় ইনসাফ কায়েম করতে চাই। আগামীর বাংলাদেশে সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে এই জমিনে দিন কায়েমের জন্য একতাবদ্ধ হয়ে ঘোষণা করতে চাই, সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। কে রে ছোট বাচ্চা তাকবীর দিল, এরা কি করলো রে? এই দেখি শিবিরের নেতা একটা তাকবীর দেন তো দেখি, জোর একটা তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা কি চলবে? আলোচনা চলছে, চলছে। তাহলে ফাতেমা কয় কারণে জান্নাতি নারীদের সর্দার নেই? জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। মাশাআল্লাহ সবাই চলবে। কারা কারা চলবে সবাই হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আমের নিরাবধি পাহাড় পর্বত নদ নদী, আল্লাহ নামের নিরাবধি, আমার আল্লাহ নামের এত জাদু, আল্লাহ নামের এত মধু লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। জি বসেন, যে যেখানে আছেন বসেন। মহিলা প্যান্ডেলে যেই মা বোনদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা একটু কালেকশনটা করে নেন। আমার মা বোন উঠুন। মা বোনদের বলবো স্বামীর পকেট মেরে যেই টাকাগুলো নিয়ে যাচ্ছেন দয়া করে বাড়িতে ফেরত নিয়ে যাবেন না, গোরস্থানে দিয়ে দেন, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। বলেন আসেন, বেশি রাত করবো না, যেহেতু 2 দিন মাহফিল, কাল আবার মাহফিল হবে। 2 মিনিটে মূল কথা বলে দেই। তাহলে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার হবে কারণ কয়টা? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যারা কালেকশন করতে বসে বলো, এই ছেলেবেলে টাকা জমাতে বসো। রাসূল ডাকতে বলে খাদিজা তোমার কাছে 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে কিন্তু তোমার উত্তরটা তুমি পেয়ে যাবে। খাদিজা বলে ঠিক আছে প্রশ্ন করতে পারেন। রাসূল বলে খাদিজা রে তোমার কাছে 1 নম্বর প্রশ্ন হলো, এ খাদিজা তুমি সত্য করে বলো তো তুমি খাদিজা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? সুবহানাল্লাহ কোন। খাদিজার কাছে 1 নম্বর প্রশ্ন রাসূল করলেন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ? খাদিজা ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রাসূল ডাকতে বলে খাদিজা রে তুমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এবার তুমি সত্য করে বলো তো ওই 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? এই কথা শোনার পরে খাদিজা অঝর নয়নে কান্না শুরু করলেন। রাসূল এটা আপনি কেমন কথা বললেন? আমি 55 বছর বয়সের আগে কুপুরি আলোতে জীবন যাপন করেছি, ঈমান গ্রহণ করি নাই, আমি তো কুপুরি আলোতে জীবন যাপন করেছি। রাসূল বলে খাদিজা তুমি 55 বছর বয়স পর্যন্ত এই জমিনের ভেতরে কুপুরি আলোতে জীবন যাপন করেছো, অথচ তোমার মেয়ে ফাতেমা কত বছর কুপুরি আলোতে জীবন যাপন করেছে? করেছে বলে কিসের গল্প করে? রাসূল খাদিজাকে জিজ্ঞেস করে বলেন
এ খাদিজা বলো দেখে, তুমি 55 বছর বয়স পর্যন্ত কুপুরি হালতে জীবন যাপন করেছ, কিন্তু তোমার মেয়ে ফাতেমা কত বছর কুপুরি হালতে জীবন যাপন করেছে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে, খাদিজা রে, জান্নাতি জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা জান্নাতে, আর আমাদের মেয়ে ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তার নামটা জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। এটা হলো 1 নম্বর কারণ। কয় নম্বর কারণ? আর কয়টা কারণ বাকি আছে? এই ছেলে, মাদ্রাসার ছেলেমেয়ে দেখেন, ও যাই আবার কাল্লা ঝুঁকেতে ডাকতেছে, ও তো গেছে গেছে আবার এদের ডাকতে চায়। এই ছেলেবেলায় 2 চাচা ভাই, বড় ভাই বসন্ত থেকে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল জিজ্ঞেস করে বলে, খাদিজা তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, বলো তো এ খাদিজা, সত্য করে বলো তো তোমার হাতের চেহারা কেমন, পায়ের সাইজটা কেমন, হাতের সাইজ কেমন, তোমার বডির টাকচারটা কেমন, তোমার মুখের চেহারা কেমন, এই জমিনের কত মানুষ বলতে পারবে বলো তো? খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আমি তো মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার বাবা যখন মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে গেছে, আমি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেছি, মক্কা মদিনা সিরিয়া দামেস্কের ভেতরে ব্যবসা করার জন্য প্রতিদিন যাইতে হয়েছে। হাজার হাজার মানুষ আমার সঙ্গে দেখা করেছে, হাজার হাজার মানুষ বলতে পারবে আমার হাতটা কেমন, পাওটা কেমন, আমার শরীরের গঠনটা কেমন, আমার মুখের চেহারাটা কেমন। এমন সময় রাসূল বলে, খাদিজা এবার তুমি সত্য করে বলো তো দেখি, তোমার মেয়ে ফাতেমা, এই ফাতেমার হাতটা কেমন, চোখটা কেমন, শরীরের গঠনটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে রে খাদিজা, বলো তো? খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশি 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 পর্দানিশি, আমাদের মেয়ে ফাতেমা পর্দানিশি, আর ফাতেমার সম্পর্কে দুনিয়ার কেউ কোনো মন্তব্য করতে পারবে না। রাসূল বলে, খাদিজা রে, পর্দানিশি পর্দানিশি, আমাদের মেয়ে ফাতেমা পর্দানিশি, আর ফাতেমা পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। কারণ হলো পর্দা। জোরে বলেন, কারণ কি? কে রে, পর্দার মিছিল করতে ভয় লাগে? এই শব্দ একটু মহিলার প্যান্ডেল পর্যন্ত পৌঁছা লাগবে। কারণ হলো পর্দা। জোরে বলেন, কারণ কি? আরো জোরে। এখন বলেন তো দেখি, ওই পর্দার দরকার আছে না নাই? কিন্তু রাজশাহী জেলার মা বোনেরা কি পর্দা করে? রাজশাহী জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকেলবেলা ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। দেখবেন সকালে এমন ভাবে বরকা পড়তেছে আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওড়না যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। ঠিক? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক ঠিক। কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই যে একজন রে, তাও বিয়েই করেনি, বিয়ে করার আগে মার খাওয়া শুরু করছে। আমার ভাইরা আসার জন্য বলি নাই, শোনেন, এই বাংলাদেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে শয়তান হুজুরও ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কন না কে? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? এ বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো?
আমার দিকে তাকান, বউকে কখন কখন মারা যাবে। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। আর মারবেন কোথায় কোথায় দেখেন। তবে মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাথা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাতে ধরে পিটেবেন ওই ব্যাতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাত করেছি। ভাবজান একটা যুবক লেপে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন উঠে বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো। ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুর দিয়ে মেরে সোজা করতেছে না, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, সব চাইতে দামি আমলের নাম কি? কথা কয় না। আমলের নাম কি? আরো জোরে, জোর হলো না। এই জন্য মহিলাদেরকে ডাকতে বলবো, এ মহিলারা পর্দার বিধান যদি মেনে চলেন আর যদি স্বামীর খেদমত করেন, নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা মানুষ করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে আলোচনার বিষয় ছিল শান্তির জন্য কি লাগবে? আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা কর না কে? আল্লাহর কোরআনও লাগবে, সৎ লোকের শাসনও। এই জন্য আল্লাহ আমাদের জমিনের মধ্যে যতদিন বেঁচে রেখেছে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনের মধ্যে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, এই জমিনের মধ্যে কোরআনকে বিজয়ের জন্য কারা কারা কাজ করতে শপথ নেবেন একটাবার হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আজীবন আমাদের কোরআনের কর্মী হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আলোচনা আরও কিছুক্ষণ করতাম, কিন্তু যেহেতু 12টা 11 মিনিট বেজে গেছে, আগামীকালকে আবারও মাহফিল হবে, 2 দিন ব্যাপী মাহফিল। আজকে যদি বেশি রাত হয়ে যায়, আপনারা ঘুম বেশি জায়গা থাকলে কালকে আসতে পারবেন না। এই জন্য যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা সুতবেই কামুল করার তৌফিক দিক, বলেন আমিন।